আমেরিকা থেকে ঢাকায় ফিরলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। প্রিয়তমার সাফল্যের পর দিলেন নতুন সিনেমার খবর, জানালেন সন্তানের প্রতি অন্যরকম ভালোবাসার কথাও। বৃহস্পতিবার সকাল 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব খান। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেছেন খোশ মেজাজে। বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। প্রায় মাসখানেক পর ফিরছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান, তাই ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের এই অপেক্ষা। শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক তপু খান ও অনন্য মামুন। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান শাকিব। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে এই সিনেমা। পৃথিবীময় যে প্রিয়তমাকে এমনভাবে মানুষ গ্রহণ করেছে, এত ভালোবাসা দিচ্ছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। গত মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। জানালেন, সামনে আরেক সন্তান শেহজাদকে সময় দেবেন, কারণ সন্তানরা বাবার কাছে সবাই সমান। বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। গত 4 জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গেল ঈদে প্রিয়তমা মুক্তির পরই অবকাশ যাপনে যান এ নায়ক। দ্রুতই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। প্রথম বাংলাদেশি নায়ক হিসাবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। যে পাশে আছে তার তো আছে আরো 2টা সিনেমা, সে তো আছেই, আরো দরদ আছে, আরো কি আছে আমি সব ছবির আপডেট দিচ্ছি, তবে এখনই দিয়ে দিব। সব ঠিক থাকলে দরদ পরিচালনা করার কথা এ সময়ের আলোচিত পরিচালক অনন্য মামুনের। কাজ শুরু হবে আরো অনেক সিনেমারই। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা।